রুটি দুদিন থাকলেও নরম তুলতুলাই থাকবে। তো ইনকা করে রুটি বানালে দুদিন পর্যন্ত তোমার ঘরে রুটি কিন্তু শক্ত হবে না। তো রুটি যতদিনই থাক রুটি তোমার শক্ত হবে না। তো এই রুটিটা আমি ইনকা করে বানাবো, তোরা ইনকে বানিয়ে দেখবিন কেমন হয় তোমার ঘরে এটি। তুমি এটা পানি দিছো দিয়ে না নুন দিনু দিয়ে আটা একবারে দিয়ে দিনু। তুমি পানিটা আগে গরম করে নিব না। তো সবাই যেনকে রুটি বানায় যে পানিটা আগে গরম করে নিয়ে তারপর আটা দেয়, মেয়ে যে আটা দিনু দিয়ে এখন এটা গুলে নিয়ে আসো। তো পরিমাণ জানবা হবে যে এই পরিমাণ আর পানিতে এতখানি খুমির হলে হনি তাহলে এতখানি আমি আটা দিয়ে দিব। তো আমরা আটার এই গোলাটা খুমির কই, তো সিদ্ধ হয় যখন তখন আমাদের ভাষায় এটা খুমির কয়। তো এই আটাটা আমি করে গুলে নিয়ে এখন জাল ধরে দিন। তো জাল ধরে দিয়ে কিন্তু এখানে নাড়তেই থাকতে হবে। তো নাড়া যদি বন্ধ করে দেন তাহলে তলকার আটা কিন্তু সাথে সাথে ফুটতে শুরু করে দিবে। তো অর্ধেক ফুটবে, উপরকার পানি কিন্তু ফুটবে না, তো লাগে যাবে নিচে। তো এই জন্য কিন্তু এটা যখন দিবেন চুলের তুলে তখন সাথে সাথে কিন্তু নাড়া শুরু করে দিবে হবে। তো ইঙ্গা করে পানির সাথে আমি গুলে নিয়ে এটা এখন নাড়ানাড়ি করে হয়েছে। তো নাড়তে নাড়তে পানিটা যখন বলক উঠে যাবে তখন আটাটাও ফুটে উঠবে, পানিটাও তখন কমে আসবে। তো এদের দেখো আমি আনা করে যখন নাকিটা তুলে নিয়ে আসো তখন কিন্তু ফুটফুট করে আনা করে ভুটি উৎপাস আছে। তো এটা উৎপাদ দেওয়া হবে না। তো ইনকে নাড়তে নাড়তে কিন্তু আটাটা এমনি আটা হয়ে আসবে। এদের দেখো যখন ইনকে নাড়তে নাড়তে কিন্তু আটাটা ফুলে উঠলো আর পানিটা কমে গেল। তো আটা ফুলে উঠলে তো পানিটা খাইয়ে নিবে আটা। তো এই জন্য আটাটা পানিটা কমে গেল আর আটাটা যে ফুটে উঠছে। তো এই যে আস্তে আস্তে যখন ফুটবে তখন এটা নাড়তে নাড়তে কিন্তু আমি আরও করে শুকনা শুকনা করে নিব। তো এটা শুকনা শুকনা করে দেখো মোর এটা অনেক সুন্দর হয়ে আছে। তো অন্য খুমিরের চাইতে এই খুমিটা কিন্তু অনেক সফট হয়, নরম হয়। তো ইয়া করে রুটি বানিয়ে খেলে কিন্তু খেতেও অনেক নরম তুলতুলা মনে হয়। তো খায় দেখবেন তোরা এনে থেকে পানি ফুটে নিয়ে আটা দিয়ে যদি রুটি করেন সেই আটার থেকে এই আটার রুটি কিন্তু অনেক নরম হয়। তো খেতে কিন্তু অনেক সুন্দর স্বাদ হয়। তো পরে আমি না অল্প করে আটা দিয়ে আবার নাড়িয়ে নিন, যদি প্রয়োজন হয় তাহলে না দিবেন, আর যদি না হয় তাহলে কিন্তু দেওয়ার দরকারই নেই। তো পারফেক্ট মাপ যারা জানেন তারা কিন্তু পরে আর আটা লাগে না, তারা নরম নরম বুঝে পেলে আর আমি আটা সিটে দিয়ে নাড়ে নাড়ে নামিয়ে নেবেন। তোমার আটাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন রুটি বলবা নিয়ে আসছো। তো আমি এটা এখন সেলফের উপরে রুটি বলবো। তো মোর রুটি বলতে আবার জায়গা বেশি লাগে, আটা এমুকে এমুকে চার মুখে সিটে চলে যায়। তো বেশি জায়গা না হলে মোর রুটি বলা সমস্যা হয়। তো পিড়া বেলুন নিনু না নিচে বসবা মনে আছে না, তো আমি উপরে এটা রুটিটা বলে নিয়ে আসো। তো এমুকে রুটি সন্ধ্যায় লেগে গেছে প্রায়, তা কারেন্টও চলে গেছে, এমুকে আন্দারও তুমি বসে থাকে রুটি করছো। তো রুটি করবে আইসো কারেন্ট চলে গেছে। হাঁকে বাইরে তারপর ঈদের দিন থেকে শুরু করে ঈদের এক সপ্তাহ মধ্যে এটা চলতেই থাকে। তো প্রতিদিনের জন্য এনা করে চলবেই। তো না হলে কিন্তু পেট ভরবে না কারো। তো দৈনিক 2-3টা করে হলেও কিন্তু করে খাওয়াই হবে। তো এই জন্য গতকালকেও করা হয়েছে, আজকে আবার এটা আমি শুরু করি। তো এখন আবার কবেন যে গতকালকাই করেছেন, 2 দিন ধরে রুটি নরম থাকবে তাহলে আবার আজকে করছেন কেন? আসল ঘটনা হলো কালকে আমার শাউর করবা গেছিলো। তো আমার শাউর করবা যায় আটার পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিল, দিয়ে উটি শক্ত করে ফেলেছে। তো এই জন্য আমি আবার আজকে নতুন করে আবার করবে আইসি ওই রুটি মোর জামাই খাবার আসা না। তো এই জন্য আমি আবার আজকে নতুন করে একটু করবে আইসি। তো না হলে কিন্তু একদিন রুটি করলে পরের দিন ওটা খাওয়া যায়, থাকলে তো পরের দিনে 2 আটা খেলে আর কিন্তু খাওয়া হয় না। তো একদিন পরে একদিন করলেও চলে। তো এই উটিটা এখন ঈদের গোস্ত থাকা পর্যন্ত চলতেই থাকবে, মোর জামাই আনা করে খেতেই থাকে। তো এই মুখে আমি উটি বলবা লাগেছে আর এই মুখে তাওয়াটা তুলে দিচ্ছে। তো তাওয়া তুলে দেওয়া দেখে মোর জামাই আবার আসে মতো নাকড়িটা নিয়ে এখন উল্টাবে উটিটা। তো আয় দাদা কয়েক উল্টা বা চলে আসে আর মেয়ে মুখে উটি করছো। তো সে খাবার চাইছে, তো ওই জন্য তাড়াহুড়া করে আসে এখন তাড়াতাড়ি রুটি গরম করে নিয়ে আসে, তার জন্য এটা খাওয়া হয়। তো খাওয়ার প্রতি লোভ তার ভালোই আসে। তো তাড়াতাড়ি যেন খাওয়া পারে এই কারণে আসে এটা উল্টে নিয়ে আসে। তো আয় আমার রুটিটা হয়ে গেছে আর একদমে আবারটা দ্বিতীয় রুটি দিন। তো রুটি কিন্তু মোর সুন্দর ফলস, দেখো ইনকে রুটি করবেন সুন্দর হবে।